ওই তো কর্তা না, ইনি সেবাকে আইসেন কাজ লইয়া। আদাব কর্তা, আপনি বুঝে আইসেন সেবাকের কাজ দিয়া? হ, আমার নাম রমণী মোহন চক্রবর্তী। চক্রবর্তী বাবু? হ, কিন্তু তোমরা পিছাইয়া গেলে কেন? আপনার হলেন ব্রাহ্মণ, আমরা হলাম ভিন্ন ধর্মের। আমাকে সাহায্য করলে আপনি অশুদ্ধ হয়ে যাবেন। এখানকার ব্রাহ্মণরা তাই কয়, আমার দিকে দেখলে দূরে সরে যেতে কয়। দেখো, যারা এইসব কয় তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কয়। যারা ব্রাহ্মণ তারা এইসব কথা কয় না, কানেই তোলে না। কেন তুলবো কও? তারা তো জানে মানুষে মানুষে কোনো ভেদ নাই, সব ধর্মেই সেই এক ভগবানের পূজা করা হয়। ভগবানকে তুমি যে নামেই ডাকো, করছো তো পূজা সেই ভগবানেরই। কি সুন্দর কথা কইলেন কর্তা। স্বদেশীরাও এই কথাই কয়। তারাও তারাও এই আমাকে মধ্যে ভেদ করে না। স্বদেশী মানে ওই যারা ইংরেজগো লগে আন্দোলন করে। হ কর্তা, জেহাদি, ইনকিলাবি। এখানে বুঝি খুব জেহাদি? না কর্তা, এখানে খুব বেশি নেই। ঢাকা থেকে ছেলে ছোকরারা আপনার শেহবাগের জঙ্গলে মাঝে মাঝে মিটিং করতে আসে, তারাও আপনার মতো কথা কয়। দেখো, আমি কিন্তু জেহাদি না, নিতান্ত ছা পোষা, তোমাদের মতোই। পেটের জন্য নবাবের কাছে চাকরি লইয়া আইছি, সঙ্গে আমার স্ত্রীও আইছেন। কাল রাতেই সাত ফোকানোর আওয়াজ শুনছি, তখনই বুঝছি মা জননী আইসছেন। আর চললেন কোথায়? হাটে বুঝি? হয় যান, একটু আগাইয়ে যান, ওখানে ছোট হাট পাইবেন। আমরা ওই বাগিচার পেছন দিকটাই থাকি। দরকারে অদরকারে আমাকে ডাকবেন, আমরা নিশ্চয়ই আসবো। দেখো দেখো, আসি থাকি। চলো। আরে পাশ দিয়া যে গেল আমাদের বিক্রমপুরের আটপাড়া গ্রামের বন্ধু রমণী মোহন চক্রবর্তীর মতো দেখতে। হ হ হ, একেবারে রমণীর মতো হাঁটা চলা। কিন্তু রমণী শাহবাগে আসবে কি কইরা? একবার ডাক দিয়া দেখি। রমণী নাকি? আমার চোখ যদি ভুল না করে, বাউল বাউল চন্দ্র বসা। আরে রমণী শাহবাগে বাউল? আরে তুই এখানে কি করস? শ্রী শ্রী আনন্দময়ী মা, সোম থেকে শনি সন্ধ্যে 6:30 আকাশ 8-এ।